হেই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন আমার চোখে আসলো এবং হয়তোবা কোনো না কোনো দিন আপনাদেরও জরুরি কাজে লাগবে। সেটা হচ্ছে একজন জানতে চেয়েছেন যে উনাকে একটা আর্টিকেল রিমুভ করতে হবে। উনি ওয়েবসাইট থেকে অলরেডি রিমুভ করেছেন। সার্চ কনসোলে রিমুভাল রিকোয়েস্টও সাবমিট করেছেন কিন্তু সেটা গুগলের রেজাল্ট থেকে রিমুভ হচ্ছে না। এক্ষেত্রে করণীয় কী? তো এই ক্ষেত্রে দুটো করণীয় আছে। একটা হচ্ছে যে আপনি যখন আ ইউআরএলটা রিমুভ করবেন, সেই ইউআরএলটাকে আপনি 301 পার্মানেন্ট রিডাইরেক্ট দিয়ে অন্য আরেকটা ইউআরএল এ আ রিডাইরেক্ট করে দিতে পারেন। তো তাহলে যেটা হবে যে Google যখনই দেখবে যে এটা অলরেডি 301 রিডাইরেক্ট হয়ে গেছে, then Google will remove that original URL from its index very quickly. এখন অনেক ক্ষেত্রে এটা সম্ভব নাও হতে পারে। যখন আমি নিউজ পেপারের এসইও করতাম, তখন দেখা যেত যে কোনো একটা নিউজ পাবলিশ হয়েছে, সেই নিউজে কোনো ভুল ছিল কিংবা লিগ্যাল কারণে আপনি নিউজটা রিমুভ করবেন, কিন্তু এটাকে রিডাইরেক্ট করতে পারবেন না। তাহলে কি করবেন? আপনি যদি রিডাইরেক্ট করতে না পারেন? তো সেক্ষেত্রে যেটা হয় যে যখন আমরা কোনো ইউআরএলকে রিমুভ করি, তার হেডার স্ট্যাটাস কোড থাকে হচ্ছে 404, মানে হচ্ছে নট ফাউন্ড, রাইট? তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে 404 এর জায়গায় 410 গন স্ট্যাটাস বসিয়ে দেবেন সার্ভারে কনফিগার করে। কিংবা যদি আপনি ওয়ার্ডপ্রেসের কোনো কি বলে প্লাগইন ইউজ করে থাকেন, সেক্ষেত্রেও আপনি 410 স্ট্যাটাস কোড বসিয়ে দিতে পারবেন। 410 স্ট্যাটাস কোড হচ্ছে গন। মানে আপনি গুগলকে বলে দিচ্ছেন যে এই ইউআরএলটা চিরকালের জন্য গন হয়ে গেছে, মানে চলে গেছে, রাইট? আর 404 যেটা নট ফাউন্ড, সেটা মানে হচ্ছে যে ইউআরএলটা এই মুহূর্তে আনএভেইলেবল বাট ইট মাইট কাম ইন ফিউচার। এই কারণে যেটা হয় যে গুগল আপনি যখন কোনো একটা ইউআরএলকে রিমুভ করে দেন, সেটা কে তার ইনডেক্স থেকে রিমুভ করতে গড়িমসি করে, অনেক সময় নেয় কিংবা অনেক দিন ধরে আপনার ইনডেক্সে থাকবেই। 410 এ যখন দেবেন তখন গুগলকে আপনি বলে দিচ্ছেন যে এই ইউআরএলটা আর কোনোদিন আসবে না। ক্যান ইউ রিমুভ ইট কুইকলি? তখন গুগল ওই ইউআরএলটাকে এবং ওই ইউআরএল সংশ্লিষ্ট যেই আপনার সার্চ ছিল সেটাকে রেজাল্ট পেজ থেকে রিমুভ করে দেবে। তাহলে বোঝা গেল? তো দুটো উপায় আছে। একটা হচ্ছে যে ইউআরএলটাকে রিমুভ করবেন, করার পরে সেই ইউআরএলটাকে অন্য একটা ইউআরএল এ 301 পার্মানেন্ট রিডাইরেক্ট দিয়ে রিডাইরেক্ট করে দেবেন। ওকে? আর সেকেন্ড উপায় হচ্ছে যে ১ম উপায়টা যদি না হয়, তাহলে রিমুভ করবেন। রিমুভ করে তার যে হেডার স্ট্যাটাস আছে 404, সেটাকে চেঞ্জ করে 410 করে দেবেন। তাহলে আ বোঝা গেল হয়তোবা এই জিনিসটা আজকে না হোক, কালকে না হোক, পরশুদিন কাজে লাগবে। আর যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আমি যতটা পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।